হ্যাঁ। ভাই কোথায়? দেখ ঘরে। দেখলি তো, আসলে আমার কপালটাই খারাপ। আমার কপালে বিয়ে শাদী নাই রে, আমার কপালে বিয়ে শাদী নাই। খালি খালি স্বপ্ন দেখছিলাম, সবার তো স্বপ্ন পূরণ হয় না রে ভাই। কাঁদিস নে ভাই, এই বিয়ে হবে, আমি তোকে কথা দিচ্ছি। তুই ওই মেয়েকে আমার জীবনে এনে দিতে পারবি? শুধু ওই মেয়ে কেন, তোর জন্য আমার জীবনটাও দিয়ে দিতে পারি। তুমি কি বলছো? আমি তোমার ভাইকে বিয়ে করতে পারবো না। দেখো শ্রাবণী, আমি ভাইকে কথা দিয়েছি, তুমি যদি বিয়ে না করো আমার ভাই শেষ হয়ে যাবে। আর তুমি তুমি ভালো থাকবে। আমি তোমার ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। বিশ্বাস করো রিয়াজ, আমি তোমার ছাড়া কাউকে পাবি না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না রিয়াজ, তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি আমাকে ভালোবাসো না? যদি তুমি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমার দিব্যি। এই বিয়ে যদি তুমি না করো তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। রিয়াজ, তুমি যখন এটাই চাও তাই হবে। আমি যে কি চাই সেটা তোমাকে কি করে বোঝাবো? তোমাকে ছাড়া আমিও বাঁচতে পারবো না গো। তোমাকে ছাড়া আমারও বেঁচে থাকা কঠিন হয়ে যাবে। বইয়ের সাজে তোমাকে খুব সুন্দর লাগছে। আয়। শ্রাবণী, আমার এই ভাইয়ের জন্যই আমি তোমাকে পেয়েছি, তাই তুমি আমার ভাইকে কখনোই কষ্ট দিও না। কি হলো, তুই কাঁদছিস কেন? ও কিছু না, আজ আমার ভালোবাসার মানুষটা অন্যের হয়ে গেল, তাই একটু কষ্ট হচ্ছে। পাগল কোথাকার, আমাদের দুই ভাইয়ের ভালোবাসা কেউ আলাদা করতে পারবে না। ঠিক আছে, তোরা থাক, আমি আসছি। কি হলো, হাত ধুয়ে ফেলছিস কেন? আমি আর খাবো না মা। এই ছেলেটার কি যে হয়েছে কিছুই বুঝতে পারছি না। যেদিন থেকে তোর বিয়ের কথা উঠেছে সেদিন থেকে ওর মুখের হাসিটাই হারিয়ে গেছে। কোনো কিছু জিজ্ঞেস করলেও বলছে না, ঠিক মতো খাওয়া দাওয়া করছে না। যত জ্বালা আমার। হ্যাঁ,
আজ আমার সুখ দুঃখের সাথী হচ্ছে এই মদ। আর নিজেকে কতটা কষ্ট দেবে তুমি যখন আমাকে ছাড়া থাকতে পারবে না? কেন এটা করতে গেলে? কে বলেছে তোমাকে ছেড়ে থাকতে পারছি না? থাকছি তো। তবে তুমি আমার একটা কথা রাখবে? কি কথা? তুমি আমার সামনে আর কখনো এসো না। ও ঠিক আছে, আর কখনো আসবো না। আজ আমি মাল ছাড়া কারণ হয় এইটুকু খেয়ে গিয়ে নেশা হয়। আজ আমি মাল ছাড়া কারণ হয়। তুই মদ খেয়ে এসেছিস? তুই মদ খেয়ে এসেছিস? এই দিনটা দেখার জন্য তোকে আমি পড়াশোনা করাচ্ছি। মারো আব্বা মারো, আরো জোরে জোরে মারো। আমার একটু কষ্ট হচ্ছে না, আমার একটু লাগছে না। তোর কি হয়েছে বলতো? তুই কেন এমন করছিস? আমার কিচ্ছু হয়নি। মা, অফিস থেকে ফোন এসেছিল, আমাকে কালকেই জয়েন করতে হবে। তুমি ব্যাগপত্রগুলো সব গুছিয়ে দিও। ঠিক আছে। আরে রোহন, কি করছিস এখানে? আরে বন্ধু, ভালো আছিস? কাল অফিসে জয়েন করব, তাই কিছু কেনাকাটা করছি। শুনলাম নাকি তুই বিয়ে করে ফেলেছিস? শালা নিমন্ত্রণটাও করলি না। হঠাৎ করে বিয়েটা হয়ে গেল, অনুষ্ঠানও করতে পারিনি। সে না হয় বুঝলাম, ভাবি কেমন দেখতে সেটা তো দেখা। ঠিক আছে, দেখাচ্ছি। এটা তোর বউ? তুই ঠিক বলছিস তো? হ্যাঁ, এতবার ঠিক বলার কি আছে? আমার বিশ্বাস হচ্ছে না। কেন? এটা তো রিয়াজের গার্লফ্রেন্ড। ও যেদিন ছুটিতে বাড়ি আসে, ওদের দুজনকে বাস স্ট্যান্ডে একসাথে দেখেছিলাম। কি? হ্যাঁ। আমি কি করেছি? আমি আমার ছোট ভাইয়ের গার্লফ্রেন্ডকে বিয়ে করেছি। আমি এত বড় ভুল করেছি। ছি! আজ আমার ভালোবাসার মানুষটা অন্যের হয়ে গেল, তাই একটু কষ্ট হচ্ছে। সত্যি আমি কতটা বোকা, একটু ওর কষ্টটা বুঝতে পারিনি। তোমরা ভ্যান নিয়ে এখানে কি করছো? ভাবি, রিয়াজ অ্যাক্সিডেন্ট করে মরে গেছে। আমার কলিজা, তুই আমার ছেড়ে কোথায় চলে গেলি আব্বা? আমি কেঁদে থাকবো তুই ওই মেয়েকে আমার জীবনে এনে দিতে পারবি? শুধু ওই মেয়ে কেন, তোর জন্য আমার জীবনটাও দিয়ে দিতে পারি।